বুধবার রাত ৩টা সাতক্ষীরা শহরের জেলা কেন্দ্রীয় মন্দিরের তালা ভাঙতে দেখা যায় দুই যুবককে। এই সময় মন্দিরের কয়েকটি কক্ষ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয় প্রতিমার স্বর্ণালংকার, দান বাক্সের টাকা সহ বিভিন্ন মালামাল। মন্দির কর্তৃপক্ষের দাবি, এদিন প্রায় 18 লাখ টাকার মালামাল চুরি হয়। যে মায়ের মন্দিরে কখনো কোনো তেমন কিছু হয়নি, এই প্রথম বড় আকারের চুরি হলো। মায়ের মন্দিরের সমস্ত অলংকার সহ পিছনের সমস্ত মন্দিরের তালা কেটে সবকিছু নিয়ে গেছে। বাইরে জানলা দিয়ে দেখি যে ভিতরে কেউ আছে, এবং তখন আমি আমার রুমমেটদের ডেকে তুলি এবং সঞ্জীব দাকে ফোন দিই। দাদা ফাঁড়িতে ফোন দেয়। ফাঁড়িতে ফোন দেওয়ার পরে দুইজন অফিসার আসছিল, তারা চোরেদের ব্যবহৃত কাঠার সংগ্রহ করে নিয়ে গেছে, আর তারা দেখে মন্দির পর্যবেক্ষণ করে গেছে। এর আগে গত রোববার রাতে শহরের কাটিয়া সদর সার্বজনীন মন্দিরের তালা ভেঙে একইভাবে 5 কক্ষের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা। 3 দিনের ব্যবধানে দুটি মন্দিরের চুরির ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনের নজরদারি প্রশ্নের মুখে পড়েছে। তালা দিলে ওরা ফেলে থুয়ে যায়, অলংকারগুলো সব নিয়ে যায়। প্রায় 7-8 ভরির মতো সোনা ছিল মায়ের। এগুলো কালভৈরব, শিব যেখানে ছিল এগুলো সব নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় এখানে বড় একটা কাটার ছিল, সে কাটারটা ওরা রেখে গেছিল। যারা এই চুরি অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করবেন, এটা আমি বিশ্বাস করি। তা নাহলে আগামীতে যদি এই সমস্ত চোর এবং এদের সংঘবদ্ধ চক্রকে ধরা না যায়, আগামীতে আরো বড় কোনো অঘটন ঘটতে পারে বলে আমি মনে করি। প্রশাসন বলছে দুটি চুরির ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার ব্যাপারে কার্যক্রম অলরেডি চলছে। মূলত আমরা তাদেরকে, আমাদের এই মন্দির কর্তৃপক্ষকে আমরা আশ্বস্ত করতে এসেছি যে অপরাধী যেই হোক তাকে আমরা ধরবো বা খুঁজে তাকে বের করার চেষ্টা করবো, এবং চুরি হয়ে যাওয়া যে মালামাল সেগুলো বের করে তাদের কাছে দেওয়ার চেষ্টা করব। 2024 সালের 10 অক্টোবর সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া প্রতিমার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটে। এখনো কোনো হদিস মেলেনি সেটির। ওয়ান ন্যাশনাল ডেস্ক।